হ্যাঁ হ্যালো প্রত্যয়। দোস্ত বল। কই তুই? আমি তো বাসায়। আচ্ছা শোন, তুই তাড়াতাড়ি রেডি হয়ে বাসে চলে আয়, আর একটু ভালো ড্রেস ট্রেস পরে আয়। আজকে তোর ভাবির সাথে মিট করে দিব। আচ্ছা আমি তাহলে আধা ঘন্টার মধ্যে আসতেছি। আচ্ছা মানে খুব তাড়াতাড়ি আসবি, দেরি করবি না কিন্তু, আমি বের হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাইরে রাখছি। কি ব্যাপার, এত দেরি করলা কেন? আর তো এক্সাইটেড কেন তুমি আজ? আর বললো না, ওই যে আমার ফ্রেন্ড ছিল না, বললাম যে আমাদের প্রেমে বেশি হেল্প করছে, হ্যাঁ। আজকে ওর সাথে মিট করার কথা, আজকে তোমার সাথে ওর মিট করা দেবো। ও আচ্ছা তাই? এই তো এখনই চলে আসবে ও। ও প্রত্যয় চলে আসছিস? নীলা, পরিচয় করে দিই, আমার বেস্ট ফ্রেন্ড প্রত্যয়। আর প্রত্যয় তোর ভাবি। কই ভাবি মুখ ঢেকে আছে কেন? দেখি ভাবি একটু। কি ব্যাপার, তোর মুখ ঢেকে আছে কেন? ওর ফ্রেন্ডকে দেখো, পরিচয় হবে না? আসসালামু আলাইকুম ভাইয়া। এই তোর কি সারা বাংলাদেশে ওরে পছন্দ হলো? হ্যাঁ, না প্রেম করার মতো কোনো ছেলে খুঁজে পালি না? কি বলিস প্রত্যয়? এইগুলা কি বলিস? আর আমাদের প্রেম করার মধ্যে তো 50% ক্রেডিট তোর। শালা হারামজাদা, এত টাকা আমার বোনটা পছন্দ হলো তোর? বোন? কি বলিস তুই এটা? এই আমি না বাংলায় বললাম, ও আমার বোন। তুই মানে যেই থালায় খালি সেই থালায় মানে সেই থালাতেই ফুটো করলি না? বেইমান, যদি মাইন্ড না খাতে যাস আমার চোখের সামনে জীবন আসবে না। আর তোর আর আমার ফ্রেন্ডশিপ আজকে এ জায়গাতেই শেষ। আরে তুই আজকে তুই বাসায় চল, তোকে সাইজ করতেছি, চল। এই নিশান মামা, এটা সিগারেট দাও। কালকে ফার্স্ট ডেটিংয়ে যাবো, বুঝছিস? কি কালার শার্ট পরলে ভালো হয় বলতো? কি কালার শার্ট পরলে ভালো হয়? আচ্ছা একটু লাইনে থাক। আচ্ছা মিলা, তোরা মেয়েরা সচরাচর ছেলেদেরকে কোন কালার ড্রেসে বেশি লাইক করিস? অন্য মেয়ের কথা তো জানি না, তবে আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক? ওয়াও, তুমি ব্ল্যাক কালারের শার্ট পরছো, অনেক সুন্দর লাগছে তোমাকে। তুমি কিভাবে Thank জানলা you. আমার ফেভারিট কালার ব্ল্যাক? আসলে কি, ব্ল্যাকও আমারও ফেভারিট কালার। কত মিল তোমার আমার। প্রত্যয়, আই লাভ ইউ দোস্ত, তোর জন্য সব কিছু হচ্ছে। আচ্ছা কালকে তো তোর ভাবিকে নিয়ে আমি ভাবছি যে কিছু খাওয়াতে নিয়ে যাব। কি খাওয়ানো যায় বলতো? কি খাওয়াবি? আচ্ছা একটু দাঁড়াতো। এই বোন, আচ্ছা তোরা মেয়েরা বাইরের কোন খাবারটা খেতে বেশি ভালোবাসিস? আমার মনে হয় কি, ওই নামি দামি রেস্টুরেন্টের খাবারের থেকে মেয়েরা ফুচকা খাওয়ালে বেশি পছন্দ করে। ফুচকা? ওয়াও, তুমি কিভাবে জানলা আমার ফেভারিট খাবার ফুচকা? আরে আমি তো সব জানি, আমি তোমাকে বলি না যে আগের জন্মে হয়তো আমরা লাইলি মজনু ছিলাম। কি ব্যাপার বলতো, তুই এখানে কেন আসলি? দোস্ত, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? এটা তোর জন্য, ধর। এটা আমি কি করব? আরে দোস্ত, তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি? তুই আমাকে কি বুদ্ধি দিছিলি মনে নাই? আচ্ছা আমরা নাটক বা সিনেমাতে অনেক সময় দেখি যে প্রেম করতে গেলে হিরোইনের বড় ভাই যে থাকে সে কিন্তু প্রেমে বাধা দেয়। আচ্ছা এমন যদি হয় যে আমার গার্লফ্রেন্ডেরও বড় ভাই আছে, তাহলে কি করবো বলতো আমি? ওয়েল দেখ, ফার্স্ট অফ অল আমাদের জীবনটা তো আর কোনো নাটক সিনেমা না, রাইট? তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে লাইক তোর যে গার্লফ্রেন্ড তার যদি কোনো বড় ভাই থেকেও থাকে, তো আমার কাছে যেটা মনে হয় যে দুইটা তুই টেকনিক অ্যাপ্লাই করতে পারিস। কি? নাম্বার ওয়ান, তুই কি মানে ডিসিশন করতে পারবি? না, এইগুলোর মধ্যে না যাওয়াই মানে ভালো আর কি। তো যদি মারামারি করতে না পারিস সেক্ষেত্রে আমার মনে হয় টাকা, লাইক টাকা? হ্যাঁ মানে তোর যদি মানে তোর গার্লফ্রেন্ডের যদি কোনো বড় ভাই থেকেও থাকে, তাকে পটানোর জন্য টাকা হবে, মানে টাকা হবে বেস্ট সলিউশন। লাইক যত টাকা দিবি দেখবি যে তোর শালা তোর দিকে চলে আসছে, বুঝছিস? বন্ধু শোন এদিকে, শোন।
তোরে তো আমি কখনো এটা বলি নাই যে আমি তোরে মারতে পারবো না। আমি তো ওর ভাই, তাই না? আমার রাইট আছে তোকে মারার। আজকের পর তোরে যেন আর চোখের সামনে না দেখি। হ্যালো, হ্যাঁ নীলা বল। আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? সেদিনকে পর থেকে ফোন ধরতেছো না, আমাকে ফেসবুকে ব্লক দিয়ে রাখছো, ব্যাপার কি তোমার? তুমি কি ভাইয়ের কথা শুনে ভয় পাইছো নাকি? দেখো নীলা, ভয় না, আমি যদি আগে জানতাম তুমি প্রত্যয়ের বোন, আমি কখনোই তোমার সাথে রিলেশন করতাম না। আচ্ছা দেখো, যেখানে প্রবলেম আছে সেখানে তো সলভ করা যায়, তাই না? যেখানে আজ তুমি ভয় পাচ্ছ কেন? ভাইকে কনভিন্স করার চেষ্টা করো, তাই না? একটা রিলেশন তার এইভাবে নষ্ট হয়ে যেতে পারে না, তাই না? তুমি তোমাকে ভালোবাসো, তাই না? তুমি তো নিজের মুখে বলছো। হ্যাঁ ভালোবাসি, কিন্তু প্রেমের জন্য আমি আমার বন্ধুত্ব নষ্ট করতে পারবো না। এমনিতে সেদিনের পর থেকে প্রত্যয় আমাকে অনেক ভুল বুঝছে, আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হওয়ার পথে। আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপটা পুরোপুরি নষ্ট হয়ে যাক। তাই বলে তুমি আমাদের সম্পর্কটা শেষ করে দিতে যাচ্ছ? আমাকে তুমি ক্ষমা করো, রাখছি। এবার তো তুই খুশি হয়েছিস? কেন? আজ তোর জন্য সন্ধ্যা আমার সঙ্গে ব্রেকআপ করছে। ওর কাছে নাকি প্রেমের থেকে বন্ধুত্ব বড়। সেদিনের পর থেকে সন্ধ্যা আর আমার সঙ্গে দেখা করে না, আমার সঙ্গে কথা পর্যন্ত বলে না। আর তুই আছিস তোর ইগো নিয়ে। ইগো নিয়ে তুই কই যাবি? একদিন এই ইগো তোর সঙ্গে থাকবে না, তোর বোনও তোর সঙ্গে থাকবে না, তোর বন্ধুরা সবাই তোর থেকে চলে যাবে। কিরে, তুই এখানে কি করিস? এই তো বসে আছি, তুই হঠাৎ? এই তো আসলাম, তোর সাথে তো অনেকদিন কথাবার্তা হয় না, তাছাড়া অনেক বোঝাপড়া বাকি আছে তো তোর সাথে। দেখ প্রত্যয়, আমি যদি আগে জানতাম নীলা তোর বোন, আমি কখনোই নীলার সাথে প্রেম করতে চাইতাম না। আর তুই নিষেধ করার পর থেকে আমি নীলাকে আর কখনো ফোন দিইনি। তুই নীলাকে জিজ্ঞেস করলেও এটা জানতে পারবি। আর নীলা কখনো ফোন দিলেও আমি ওর কখনো ফোনটাও রিসিভ করি নাই। তারপর এখন কি করবি? কি আর করবো, ভুলে যাবো তোর বোনকে। এই ভালোবাসা না, মানে আমি একটু থ্রেট দিলাম আর ভয় পেয়ে গেলি, গ্যাঞ্জাম করবি? দেখ দোস্ত, তোকে দেখলে আমার এমনি ভয় লাগে, আমি আর এসবের মধ্যে নাই। কেন, আমি কি বাঘ না ভাল্লুক? যাই হোস, আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক। না, ফ্রেন্ডশিপ যা নষ্ট হওয়া তা তো হয়েছে, আমি ভাবতেছি যে আর একটু নষ্ট করি, কি বলিস? আমার মনে হয় তোর এখনো অনেক শিক্ষা পাওয়া বাকি আছে। আমি নীলার সাথে পুরোপুরি কন্ট্যাক্ট অফ করে দিচ্ছি, তাহলে আর কি বাকি থাকে? কি বাকি থাকে দেখবি? তোর ফোনটা দে। হ্যাঁ ধর। লক্ষণ, হ্যাঁ বাবু বলো। এই আমি তোর ভাইয়া, এমন কোনো কথা বলিস না যাতে আমাকে লজ্জায় পড়তে হয়। কই তুই? বাসায় ভাইয়া। আচ্ছা শোন, বিয়াদব তোদের তো আর মানুষ করতে পারলাম না, এখন রেডি হয় বাদে আয়। তোদের আসল পানিশমেন্ট এখনো দেওয়া বাকি। আচ্ছা সন্ধি, মনে কর আমার বাবা মা যদি ওকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, তখন তুই কি করবি? কি আর করার, সারা জীবন কষ্ট পেতে হবে। মানে এই, মানে তোর কি একটু সাহস নাই? চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাবে, তুই ওকে আটকাবি না? পালাই যাবি বেটা, পালাই যাবি। কি করব, আমি তো তোর বোনকে নিয়ে পালা যেতে পারছি না, আর যারে বোন হোক না কেন। আর প্রেমের চেয়ে তোর সাথে আমার বন্ধুত্ব ছোটবেলা থেকে, আমি বন্ধুত্ব নষ্ট করতে পারবো না। কি কপাল আমার, আল্লাহ, মানে সত্যি আজব একটা ভাগ্য লিখে রাখলা তুমি আমার। মানে আমারই বোনের সাথে তুই প্রেম করলি, আবার দেখ আমি ওর ভাই হয়ে আমি তোকে সাজেশন দিলাম কিভাবে আমার বোনের সাথে প্রেম করবি, অথচ আমি জানতাম না যে তুই আমার বোনের সাথে প্রেম করিস। যাই হোক, বিয়ে করবি আমার বোনকে? কি কি মানে বুঝিস নাই? আমি তো বাংলাতে বললাম, হ্যাঁ, আমি হিন্দিতেও বলি না, উর্দুতেও বলি নাই। বিয়ে করবি ওকে? দোস্ত, আরে শালা সুমন্দি, শেষ পর্যন্ত তুই মেনে নিলি আমাদের সম্পর্কটা। আরে ওয়েট, শালানা সুমন্দি সেটাকে সিলেক্ট কর। আমি তো সুমন্দি, শালানা। ঠিক আছে সুমন্দি, কথাবার্তা ভালো মতো বলাই, নাহলে কিন্তু আবার অন্য কার সাথে বিয়ে দিব। আরে বাবা, আরে ঠিক আছে, সরি মামা। আবার মামা মানে কার সাথে প্রেম করেছে বল? সুমন্দি আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, সম্বন্ধে কথা বলবি। আয় নীলা, হাত দে। আমার বোন যেন সারা জীবন সুখী থাকে, ওর চোখের জন্য কোনো পানি আমি না দেখি, ঠিক আছে? হ্যাঁ, সারা জীবন সুখী থাকবে, কখনো চোখে পানি আসতে দেব না। ভালো থাক, দোয়া করি তোর। আরে সুমন্দি।